বিশ্ব কদ্দূর পর্যন্ত একটু ধারণা নেন। বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে কিনা? হচ্ছে না? ব্রাজিল আর আর্জেন্টিনার দল বিশ্বকাপ ফুটবল খেলা, গোল যে আরএফএল গোল কতগুলো পাইপ আছে, গভীর টিউবওয়েল বসায়, ওটা তো লেখা আছে বিশ্ব সেরা। কি এই মিয়া বোঝো না বিশ্ব সেরা? তাহলে নবী কি বিশ্ব নবী? নবী কি বিশ্ব নবী? তিনি কুল মাখলুকাতের নবী, তিনি সৃষ্টি জগতের নবী। শুধু তাই নয়, একটা পৃথিবী নয়, আমার আল্লাহ কালামে ঘোষণা করেছেন ৮০,০০০ আলমের নবী হলো আমাদের নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ৮০,০০০ আলমের নবী আপনার আমার নবী। তিনি হলো কি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি হলো রহমাতাল লিল আলামিন। শুধু আপনার আমার জন্য নয়, কি আপনার আমার জন্য, সকল সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। পুরা সৃষ্টি জগতের নবী, তিনি সকলের রহমত। আর আল্লাহ হলো গোটা সৃষ্টি জগতের রব। ঠিক নাকি? তিনি হলো রব্বুল আলামিন। আর আমাদের নবী হলো রাহমাতাল লিল আলামিন। এনা চিন্তা ফিকির করা লাগবে। খালি কয় বিশ্ব, খালি কয় বিশ্ব। আরে পাগলারা, মাথা ঠিক আছে? মাথা ঠিক নাই। কি করতেছে ওদিক কোনো খেয়ালই করে না। বিশ্ব নবী, হায় হায় হায়, তিনি সৃষ্টি জগতের নবী। তাকে সৃষ্টি না করলে আল্লাহ এই ১৮,০০০ আলমের কিছুই সৃষ্টি করতেন না। সুবহানাল্লাহ কোন। প্রমাণ হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে মিরাজে যাচ্ছিলেন। এমনি মুহূর্তে এইবার দ্বিতীয় আসমানে, কিছু তৃতীয় আসমানের দ্বার প্রান্তে পৌঁছেন। সেখানে যে ভিতরে ঢোকার পর দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন এবার যাচ্ছেন কোথায়? বেড়াচ্ছেন। ওটাও রাস্তাঘাট আছে। কি ভাবেন যে খালি এটি রাস্তাঘাট? ওটাও রাস্তা আছে, ওটাও বিশ্ব রোড আছে। সেখানে ঘুরতেছেন। ঘুরতে ঘুরতে দেখা যায় একদল উট চলে যাচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি চলে যায়? আসমানে তো উট থাকে, ওটে উট যাচ্ছে। হাজার হাজার উট চলছে, পিঠে দুইটা করে ঢাক। এই ঢাক গুলো দেখে নবী অবাক হয়ে গেলেন। দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, এই উটের পিঠে দুইটা করে ঢোল দেখা যায়, কারণ কি? ডাক দিয়ে বললেন, এটা সব আপনার জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? মায়ার নবী বিনে গো আপন বলতে কেউই নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেউই নাই জগতে। আমি ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, এই না মায়ার জগতে। আপন বলতে কেউই নাই জগতে। আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেউই নাই জগতে। জোরে কোন মারহাবা। এখন সব আপনার জন্য। আপনি ইচ্ছা করলে দেখতে পারেন। একটা উটকে নবী ইশারা করলো, উটটা দাঁড়ায় গেল। উট নবীর কথা বোঝে কি বোঝে না? বোঝে কি বোঝে না? নবী কিন্তু আপনার আমার মতো মানুষ। নবী আপনার আমার মতো নয়। অনেক বক্তারা গলা ফাটে ফাটে ওয়াজ করতেছে, তাও কি তোমরা বোঝেন না নবী আমার মতো? আমার ভাইরা, এবার রহমাতাল লিল আলামিন উটের পিঠ থেকে ঢোলটা নামাইলেন। ঢোল নামানোর পর
বললেন জিবরাইল, কোথাও তো তালার ব্যবস্থা নাই, চাবিও নাই, ব্যবস্থা বলে সব আপনার কাছে। বলছে কেমনে? বলছে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলে হাত লাগায় দেন। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাতটা লাগায় দিলেন। লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে এক পাশ খুলে গেল। খুলে যাওয়ার পর দেখা যায় ভিতরে বিশাল বড় একটা দুনিয়ার মতো দেখা যায়। নবী ভিতরে প্রবেশ করলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী ভিতরে প্রবেশ করে সামনের দিক আগাইতে শুরু করলেন। যাইতে যাইতে অনেক দূরের পথ অতিক্রম করার পরে সেখানে দেখে গরু, ছাগল, উট, দুম্বা, হাতি, ঘোড়া সব বিচরণ করতেছে। সেখানে পাহাড় পর্বত সব কিছু আছে, ঘর বাড়ি। এই অবস্থায় নবী চলছে সামনের দিকে। যাইতে যাইতে অনেক দূরের পথ অতিক্রম করার পর দয়াল নবী, মায়ার নবী দেখেন বিশাল বড় একটা ঘর দেখা যায়। ওই ঘরের বারান্দায় চলে গেলেন। বারান্দায় চলে যায়, বারান্দায় যায় দেখে এটা আর কোনো ঘর নয়, এটা একটা মাদ্রাসা। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার মুহাদ্দিস কুরআনুল কারীমের তাফসীর পড়াচ্ছেন, ছাত্রদের তাফসীর পড়াচ্ছেন। ওটে কোরআন কেমনে আসলো? কোরআন তো এখানে। কোরআন কোথায়? কোরআন আমাদের এখানে, ওখানে ফির কেমনে যায়? কিভাবে যায়? আল্লাহ কয় আমার বন্ধুকে যেই কোরআন দিয়েছি এই কোরআন ৮০,০০০ আলমের মধ্যে পৌঁছাইছি। জোরে জোরে কান সুবহানাল্লাহ। দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন এবার সামনে আগে যে জানালার পাশে দাঁড়াইলেন মুহাদ্দিস। এবার তাফসীর ক্লাস দিচ্ছেন, ছাত্রদের ডাকতে ডাকতে বলতেছেন, ও বাবারা, আমি একটা সুসংবাদ তোমাদের জানায়া দিচ্ছি, একটা সুসংবাদ তোমাদের জানায়া দিচ্ছি। যে কি সুসংবাদ? কয় হুজুর কি সুসংবাদ? কয় পৃথিবী নামক একটা আলম আছে, পৃথিবী নামক একটা দেশ আছে। ওই দেশে আখিরি জামানার পয়গম্বর আহমদি মুস্তাফা, মুহাম্মদি মুস্তাফা সরকার দো আলম, যাকে আল্লাহ না বানাইলে আমাদের বানাইতেন না, সেই রহমাতুল লিল আলামিন ওই শাফিউল মুযনিবিন উনি ওই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। ওইখান থেকে দয়াল নবী, মায়ার নবী আল্লাহ পাকের দিদারে চলে যাবেন, আল্লাহ পাকের সান্নিধ্যে চলে যাবেন, মিরাজ করবেন। সেই দিন দয়াল নবী আমাদের দেশে তার পা দুখানা রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী কি শুনতেছেন না? নবী দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, কিন্তু পরিচয় দিলেন না, পরিচয় দিলেন না। না দিয়ে ওখান থেকে ফিরত আসলেন। জিবরাইলকে ডাক দিয়ে কয়, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল, এই যে হাজার হাজার উট, কয় এর থেকেও বেশি আছে। আরো সুবহানাল্লাহ কয়। হাজার হাজার নয়, ৮০,০০০ আলমে ভাবে আমার মাওলা বানাইছে। কতগুলা? কার কারণে? কার কারণে? আপনারা বোধহয় মন খারাপ করতেছেন। তো নবীর নাম করলে কি নবীর প্রেমে পাগল হওয়া লাগবে, নবীর মহাব্বতে জীবনখানা উৎসর্গ করে দেওয়া লাগবে। এটার নাম প্রেম। যে নবীকে মানার নাম ঈমান। কি নবীকে মানার নাম কি? ঈমান। নবীকে না মানে যদি আপনি কোরআনের হাফেজ হন, কোরআন পড়তে পড়তে কোরআন গলার মালা বানায়া চতুর্দিকে ঘুরে বেড়ান, আপনার এক পয়সাও দাম আমার মাওলার কাছে না। আগে নবীকে মানতে হবে। কি আমরা তো কোরআনের দিন জারি করতেছি। কিসের? কোরআনের দিন জারি করতেছি। কাফের মুশরিকেরা কোরআন ভালোবাসে কি বাসে না? কোরআন ভালো, কাফেররা বাসে, হুজুরেরাও করে না, খালি হাসে। কাফেররা কোরআনকে ভালোবাসে, ভালোবাসে। প্রমাণ হাদিস খোঁজ করে দেখেন। দয়াল নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কাবা ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে। আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান প্রমুখ কাফিররা, বড় বড় নেতারা রাত্রির অন্ধকারে কোরআন শোনার জন্য পাগলের বেশে যায়। জোরে কোন সুবহানাল্লাহ।
কোরআন ভালোবাসে কি বাসে না? কোরআন ভালোবাসে কি বাসে না? এগুলা হাদিস ভুলে গেছেন এত তাড়াতাড়ি কেমনে? কেমনে ভুলে গেছে এগুলা? খালি কোরআনের দিন কায়েম হবে, কোরআনের দিন কায়েম হবে না, আগে নবীর দিন কায়েম করা লাগবে। কার দিন? কার দিন? নবীর দিন কায়েম না হলে কোরআন তোমার কায়েম হবে না। কি হবে? আগে আগে নবীকে মানতে হবে। নবী ছাড়া কোরআন আসতো? আসতো? আসতো না। নবী ছাড়া কোরআন পাইতাম না, এই জন্য নবীর দরকার। আগে আবু জাহেল, আবু লাহাব এরকম ভাবে পাগলের বেশে প্রতিনিয়ত ভাবে প্রতি রাত্রে কোরআন শুনে, এটা তো হবে না, এটা তো খারাপ। একজন দেখে ফেলায় তাহলে তো কাম। এই ওরাও যায়, আরো মানুষ যাবি, তখন 144 ধারা জারি করে দিলেন, আর মুহাম্মাদের কোরআন পড়া কেউ শোনা যাবে না। কোরআনের আকর্ষণটা কেমন দেখেন? কাফির মুশরিক মানে না, এরা পাগলের বেশে ছুটছে কোরআনের দিকে, কিন্তু কালেমা পড়বে না। কালেমা পড়বে না, ওটা ভেজাল। কোরআন শুনবে কিন্তু কালেমা পড়বে না। একটু পার্থক্য রাখেন কেমন? এবার আবু জাহেল চিন্তা করলো সবাইকে তো মানা করা হয়েছে, আজ কেউ যাবে না। আবু লাহাব চিন্তা করলো আজকে সবাইকে নিষেধ করছে, আজ কেউ যাবে না। আবু সুফিয়ান চিন্তা করলো একই চিন্তা। আবু লাহাব বাসায় বা একই চিন্তা করে রাত্রির অন্ধকারে জঙ্গলের রাস্তা ধরে কাবার দিক রওনা হয়ে গেল। কিন্তু যাই তো একটা রাস্তায় যেতে হবে, যাওয়ার পরে রাস্তার মধ্যে অন্ধকারের মধ্যে ধাক্কা ধাক্কি। কে? আমি আবু জাহেল। আমি আবু সুফিয়ান। আমি কই সাহেবা কই যাও? কলে ঘরত তো শুতে ঘুম ধরে না। কেন? কলে ডেইলি শুনে শুনে অভ্যাস তো হয়ে গেছি, ভালো লাগে। মুহাম্মদ যে কত মধুর কণ্ঠে কোরআন পড়ে তা তো আমাদের ভালো লাগে, হৃদয় কেড়ে নিয়েছে। কয় না না না, যা হবে না, যাওয়া যাবে না। আর কয় কি খালি কোরআনের দাওয়াত দেয়, নবীর দাওয়াত বন্ধ। আমার ভাই জানেরা, ওই দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, আহা এবার তা শত্রু হয়ে গেল। কাফির মুশরিকরা যাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল, কি না মুসলমান করছে? মুসলমান কইছে? মুসলমান তাকে কথা বলে নাই, কাফির মুশরিকরা তাকে আল আমিন উপাধি দিয়েছে। কিন্তু যখনই দাওয়াত দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তখনই কি হলো? দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়ে গেল। এই ভেজাল শুরু হয়ে গেল, শত্রু হয়ে গেল। সকলেই শত্রুতা শুরু করে দিল। মুহাম্মদকে ডাক দে, কয় তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত আমরা মানব, কিন্তু মুহাম্মদ মানি না। নাউজুবিল্লাহ। এটার কিন্তু দুইটা পার্ট। কয়টা পার্ট? দুইটা। যেহেতু তরিকতের জলসা, আমি সামনের দিক যাব, তবে এখানে একটু চুমুক দুইটা কথা বলে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা পার্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আরেকটা। দুইটা মিলে একটা হইছে। কয়টা? দুইটা মিলে একটা হইছে। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে 12 24 রাত দিন 24 ঘন্টা। কয় ঘন্টা? রাত দিন 24 ঘন্টা। এখন আপনাদের কাছে প্রশ্ন যে লা ইলাহা ইল্লাল্লাহু একটা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা, এর মধ্যে কোনটা ফরজ আর কোনটা সুন্নাত? প্রভেদ করেন। কি ভেজাল হইতেছে? শুনবেন, এর মধ্যে কোনটা ফরজ? সে ফরজটার নাই গরজ, ফরজটা বাদ দিয়ে থুসি। কি
হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বন্ধুকে কেমন ভালোবাসেন তা আমি একটু উপলব্ধি করতে চাই, দেখতে চাই। ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, যাও সাগরের পারে চলে যাও। সাগরের পারে গেলেই দেখতে পাবে সাগরের পারে জিবরাইল দাঁড়ায় আছে, একটা জাহাজ যাইতেছে। ওই জাহাজটার ভিতর থেকে শব্দ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, ও লা ইলাহা। দাঁড়ায়া শুনতেছেন, কিন্তু পিছন থেকে আরেকটা জাহাজ ওই সামনের জাহাজটাকে লক্ষ্য করে জোরে ধাবিত হয়েছে, রওনা হয়ে গেছে সামনের জাহাজটাকে আক্রমণ করার জন্য, ধরার জন্য। এখন ওই জাহাজটার থেকে শব্দ উঠতেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে কান মারহাবা। দৃশ্য দেখলেন, কে দেখলেন? কে দেখলেন? জিবরাইল। কে দেখলেন? জিবরাইল দেখলেন। জিবরাইল দেখার পর এবার কোনো কিছুই বুঝতে পারলেন না, ফিরত আসলেন। শিখা আল্লাহ বুঝলাম না, দুইটা জাহাজ গেল, দেখলাম একটা কালেম, একটা লা ইলাহা ইল্লাল্লাহ কয়, পাঁচটা মুহাম্মদ রাসূলুল্লাহ কয়। ডাক দে কয়, জিবরাইল, ও জিবরাইল, সামনে যেই জাহাজটা, ওই জাহাজের মধ্যে আমার দয়াল নবী, আমার মায়ার নবী রহমাতাল লিল আলামিন আমাকে ডাকতেছেন, যাচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আর পিছনে যেই জাহাজটা, ওই জাহাজের মধ্যে আমি স্বয়ং আল্লাহ ছিলাম। আমি আল্লাহ পিছনে পিছনে দৌড়াচ্ছি আর আমার বন্ধুকে ডাক দিচ্ছি, মুহাম্মদ রাসূলুল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, ও মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে কান মারহাবা। নবীরটা কি? জোরে কান। নবীরটা সুন্নাত। জোরে কান না কে? নবীরটা সুন্নাত, আল্লাহরটা কি? ফরজটার নাই গরজ। এখন গোটা দুনিয়ার মুফতি মাওলানা মুহাদ্দিসেরা কয়, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়া যাবে, মুহাম্মদ বলা যাবে না। যা বলছিল আবু জাহেল বলছিল, ও ভাস্তা, তোমার সাথে আমার কোনো কেসাল নাই, তোমার সাথে কোনো যুদ্ধ বিগ্রহ নাই, সব বন্ধ করে দিয়ে আমরা চাচা ভাতিজা এক হয়ে যাই। বলে কেমনে? বলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি, তো শুধু ওই অংশটা আমরা পড়বো না। কেমন? এখন অনেক মসজিদে দেখা যায়, মসজিদের সামনে ইমামের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা ছিল, ওটাও তুলে ফেলাছে। কি দেখেন, ভালো করে খোঁজ করে করে দেখেন, মসজিদে কালেমা তুলে ফেলাইতেছে, মুফতি সাহেবেরা ওটা থুতে দিচ্ছে না, শুধু মানুষের অন্তর থেকে দূর করতে পারবে না বিধায় জোরে কিছু বলে না। মাথা ঘরে কালেমা শুনলে আবু জাহেলের ঘুরছিল না, ওই জন্য অরহরে ঘরে। এই জন্য নামাজের সময় কি কয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অথচ ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কি করেছেন? কি উনি এটা প্রথা চালু করেছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কেন করেছেন? একটা মানুষ 24 ঘন্টার মধ্যে যদি আল্লাহ নামের জিকির করে, তাহলে কি এই 24টা অক্ষরে যতগুলো নেকি হয়, এতগুলো নেকি তার আমল নামায় আমার আল্লাহ পাক লিখে দিবেন। 1 2 নম্বরে এই আপাদমস্তক 3.5 হাত বডির মধ্যে 24টা দায়রা আছে। কয়টা? তাহলে একটা বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে।
একটাও বাদ দেওয়া যাবে না। আপাদমস্তক 3.5 হাত বডির মধ্যে 24টা দায়রা আছে, পায়ের তালা মাথার চারি পর্যন্ত এর মধ্যে 24টা অক্ষর আছে, এই 24টা দায়রা আছে। এই জন্য এই কালিমা পুরাপুরি দরকার আছে, আছে না? খালি লা ইলাহা ইল্লাল্লাহ একনে হলি হবে, ওদিক পড়া লাগবে না। মোহাম্মদ করে সেরে খায়া যাবে, অথচ মোহাম্মদটা কি ফরজ। এটা কে কইছে? এটা কে কইছে? আল্লাহ করলে সেটাই বলে কওয়া যাবে না। মানে এরা বোঝে না যে এই দুইটা, এটা যে দুটো পার্ট আছে, দুইটা কি এর মধ্যে আবার হাকিকত আছে। যেহেতু জাকের, অনেকেই জাকের তো নাকি, একটু কথা বলি তারপরে আলোচনার দিকে যাই। সময় কতক্ষণ হবে জানি না। আমার বাবাজিরা, আমার ভাইজানেরা, আমার মা বোনেরা, এবার এই কালেমা একটা অংশ রাত আর একটা অংশ দিন। সুবহানাল্লাহ কোন। একটা অংশ রাত আর একটা অংশ দিন। লা ইলাহা ইল্লাল্লাহু, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনটা রাত আর কোনটা দিন এটা প্রভেদ করা লাগবে। কার কাছে যাবেন? যারা শুয়ে আছে মাজারে, ওই আল্লাহর ওলিরাই কালেমা তয় করার পরে আল্লাহর ওলি হয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সহজ নয়। কালেমারি ভেদ কথা বুঝিবে রে মন, খাকসার ইয়া ধর পীর বাবার চরণ, খাকসার ইয়া ধর পীর বাবার চরণ। দমে দমে এই কালেমার জিকির করাবে, ঘুমেও চেতনে দিল আল্লাহকে ডাকিবে, ঘুমেও চেতনে দিল আল্লাহকে ডাকিবে। তুমি তো মরিয়া যাবে, মরিবে না তারা, তুমি মারা গেলে জাগে জিন্দা লতিফারা, তুমি মারা গেলে জাগে জিন্দা লতিফারা। কালেমা অঙ্কিত হবে সিনাতে যাহারো, আল্লাহর আরশ হইতে মর্তবা তাহার, আল্লাহর আরশ হইতে মর্তবা তাহার। জোরে জোরে কান মারহাবা। আমি তরিকতের কথা কি দেবু যাব, অনেক কথা, ওই দিক যাব না, সামনে করবো আলোচনা। আমার বাপ জানেরা, আমার ভাই জানেরা, আহারে কালেমায় পাগল ছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম তারা কালেমার পাগল ছিল, কালেমায় দেওয়ানা হয়ে গেল। কালেমা ছাড়া অন্য কিছু বোঝে না, কালেমার জন্য তার মনটা হয়ে গেল দেওয়ানা। নবীজি সদা সর্বদা যেখানে যথা তথা কালেমার দাওয়াত দিতেন। এমনি করে মরু ময়দান দিয়ে নবী যাচ্ছেন কালেমার দাওয়াত নিয়ে। আহা, একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে, 7 বছর মাত্র বয়স, মেয়েটা ছাগল নিয়ে গেছেন, অনেক ছাগল। ছাগলগুলা তার কথা মানে না, একটা টান দিলে আর একটা যায়, আর একটা টান দিলে আর একটা যায়, এ মানুষের ক্ষেতের ক্ষতি করে। এখন এই তারা দেখে দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন খরমার গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখলেন। সাহাবীকে ডাকতে কয়, সাহাবী বাবারে, ওই মেয়েটাকে আমার কাছে একটু ডাক দাও। ওই মেয়েটাকে যে সাহাবী ডাক দিলেন, সাহাবী ডাকে শুনে শুনে সঙ্গে সঙ্গে মেয়েটা নবীজির কাছে আসলেন। মেয়েটা আসার পরে ডাক দিয়ে কয়, মা, ও মা, আমি তোমাকে ছোট্ট একটা মন্ত্র শিখিয়ে দেই মা, ছাগল ভেড়া গুলো তোমাকে আর কোনো কষ্ট দিবে না। জোরে কান সুবহানাল্লাহ। হে, এই মন্ত্র আমার দরকার। কি এই মন্ত্র আমার দরকার? দয়াল নবী, মায়ার নবী তার কানে কানে বললেন, পরমালা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মেয়েটা মস্ক করে নিলেন, মুখস্থ করে নিয়ে পড়তে পড়তে যাইতেছেন। এবার সামনে যাইতেছেন, ছাগল ভেড়া যেটা যেই দিক ছিল সেটা সেখান থেকে চলে আসলো। দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন বলেছেন, মা এই মন্ত্রটার এমন একটা ক্ষমতা আছে, তুমি যদি ওদেরকে বসে থাকতে বলো ওরা বসে থাকবে, যদি বলো যাও ঘাস খায় আসো তাহলে ঘাস খাইতে যাবে, যদি বলো এখন বেলা অবসান হয়ে গেছে বাড়ির দিক চলো যাই তাহলে তুমি আগে আগে যাবে, ওরা পিছে পিছে যাবে, ওদের আর তাড়া করে নিয়ে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ। কহে এই মন্ত্রের দরকার, এই মন্ত্রের দরকার আছে। সেই মন্ত্র শিখে নিয়ে এবার যাওয়ার সঙ্গে সঙ্গে সব ছাগল ভেড়াগুলো মেয়েটাকে বিষ্টন করে নিয়ে মাথা আলোক করে করে কান পাতে শোনে ওই মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা শুনতেছেন, অনেক সময় শোনার পরে ভাবলেন দেখি তো বলি যায় নাকি। এবার ডাক ডেকে, ও ছাগল ভেড়া যাও তোমরা ঘাস খেয়ে আসো। এবার সব ছাগল ভেড়া ঘাস খাওয়ার জন্য গেল, আর অন্যদিকে মানুষের খেতে যায় না। এবার চিন্তা করলো দেখি তো ওরা কথা শোনে নাকি। আবার ডাক দিচ্ছে, ও ছাগল ভেড়া আমার কাছে আসো। ইশারা করার সঙ্গে সঙ্গে সব ছাগল ভেড়াগুলো মেয়েটার চতুর্দিক দেশে বিষ্টন করে বসে গেলেন। এই চিন্তা ভাবনা করলেন যে কথা তো ঠিক আছে, মন্ত্রের ঠিক আছে। চিন্তা ভাবনা করে বললেন এদের ঘাস খাওয়াই। ঘাস খাওয়ানোর জন্য বললেন যাও তোমরা ঘাস খাও, পেট পূরণ করো, আমি বসে আছি। এবার আর কোথাও যাওয়া লাগে না। মেয়েটা মনে মনে শুধু জজবা করতেছেন। কি কিসের জজবা? লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জজবা করতেছেন। এই জজবা করতেছেন, ছাগলেরা ঘাস খাইতেছেন। বেলা চিকিমিকি দেখা যায় অবসান হয়ে গেছে। এখন মেয়েটা ডাক দেখো, ও ছাগলের দল, ভেড়ার দল, আসো আসো আসো, বাড়িতে যাব, বেলা অবসান হয়ে গেছে। একটু দিলের কান লাগায় শুনুন আর দেখেন, যদি নবীর প্রেমে, নবীর মহাব্বতে যদি চোখে পানি আনতে পারেন, এক ফোঁটা পানির কারণে দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন তোমাকে ছেড়ে জান্নাতের চৌকাঠে পাও দিবে না। ও আল্লাহর আশিক পাগলেরা, আর এই অবস্থায় ওই মেয়েটা বাড়ির দিক রওনা হয়ে গেলেন। আগে আগে যায়, কালেমার ঝংকার দিচ্ছে, আগে আগে যায়। ছাগল ভেড়াগুলো পিছে পিছে রওনা হয়ে গেছে, আর কোথাও যায় না। মাথা সাপড়ে চলছে, মেয়েটার পিছনে পিছনে বাড়িতে গেলেন। গেট পার হয়ে গেলেন, ছাগল ভেড়াগুলো ভিতরে ঢুকলেন। এবার জনম দুঃখনী মা দৌড় দিয়ে আসে, মেয়েটার মুখটা টিপে ধরছে, কয় এটা কি কও তুমি? এটা পালিয়ে কোটে, এটা কি কোন কাজ? চুপ করে থাকো, এটা আমার মন্ত্র। কি সুবহানাল্লাহ কোন? এটা আমার বকরি চরানে মন্ত্র। কি চরানে মন্ত্র? ছাগল চরানে মন্ত্র। এই ছাগল চরানে মন্ত্র আমি বাদ দিতে পারবো না। কয় না না, এটা পড়াই যাবে না। তোমার আব্বা এসে শোনার সঙ্গে সঙ্গে তোমাকে দুনিয়ার জমিতে রাখবে না, তোমাকে চিরবিদায় করে দিবে, তোমাকে আর দুনিয়াতে রাখবে না। এই কথা বলার পর মেয়েটা ডাক দিয়ে কয়, আমাকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেয় তারপরেও এই মন্ত্র আমি বাদ দিতে পারবো না। ছাগল ভেড়াগুলা কি করলেন? ভিতরে রাখলেন। রাখার পরে মা বেটি এইভাবে কথা চলছে। বাবা বাড়িতে আসলেন, খুব সংক্ষেপ করতেছি। বাবা বাড়িতে আসে, বাবা আসার পরে এবার দেখে মেয়েটা ওই কালেমার ঝংকার দিচ্ছে। ডাক দেখে, এই চুপ। কয় বাবা, আমার উপর রাগ হয়ে লাভ নেই, ছাগল চরণ লাগে আমার, আপনি বুঝবেন কি ছাগলের ব্যথা। একটা আনবে গেলে আর একটা যায়, আর একটা আনবে গেলে আর একটা যায়। বিধায় এই মন্ত্রটা দিয়ে আমার অনেক উপকার হয়েছে, আমি এই মন্ত্র ছাড়তে পারবো না। এই মন্ত্র আমার দরকার।
অনেক কৌশল করলেন, হয় না, চিন্তা ভাবনা করলেন, এলাকার পাদ্রীকে নিয়ে আসলেন, ওই এলাকার সবাইকে ডাক দিলেন, কিন্তু মেয়ের জবান থেকে কালেমা বাদ দেওয়া যায় না। অনেক চেষ্টা করা হলো, এবার ডাক দিয়ে সবাই পরামর্শ করলেন, মেয়েটা ছাড়া যে তুমি স্বর্ণকারের কাছে তো চলে যাও, স্বর্ণকারের কাছ থেকে একটা আংটি বানায় নিয়ে আসো, ওই আংটিটা একটা চিহ্ন করে দিবা, ওই আংটিটা তোমার মেয়ের হাতে দিবা, তোমার মেয়ে ওই আংটিটা হাতে পরিধান করবে, বিছানায় ঘুমায়া যাবে, রাত্রির অন্ধকারে রাত্রি গভীর যখন হয়ে যাবে, আংটিটা ওখান থেকে টান দিয়ে নিয়ে সাগরের ভিতর ফেলে দেওয়া হবে। চুক্তি থাকবে এটাই, যে আংটি দিতে পারলে তুমি পরবে, না পারলে পরার দরকার নেই। আংটি নিয়ে এসে দেওয়া হলো। আংটি দেওয়ার পর কি করলেন, এখন কয় যে এই আংটি তোমার কাছে কাল সকালে নেব, তোমার সকাল পর্যন্ত সময়, যদি তোমার এই আংটি তুমি দিতে পারো তাহলে কালেমা পড়বে, আর যদি না পারো তাহলে এটা বাদ দেওয়া লাগবে। ঠিক আছে, কয় ঠিক আছে। এই কথা যখন বললেন, মেয়েটা ঘুম বিভোর হালে ঘুমায় গেছে। মা বাবা যদি চোর হয় তাহলে কি আর উপায় আছে? কোনো উপায় নাই। রাত্রির অন্ধকারে মেয়ের ঘরে ঢুকে মেয়ের হাত থেকে আংটিটা এভাবে টান দিয়ে নিছে, নিয়ে খুব তাড়াহুড়া করে সাগরে চলে গেছে, লোহিত সাগরের ভিতরে ফেলে দিয়েছে আংটিটা। ফেলে দিয়ে এবার তাড়াতাড়ি করে সে আরামের বিছানায় ঘুমায়া যায়। যাক, বালাই সাফ হচ্ছে। এই অবস্থায় রাত্রিটা শেষ হয়ে গেল, সকালবেলা উঠবেন, কিন্তু রাত্রিতেই দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, ওই গুণের নিধি আর ওই মেয়েটা খাপ যোগে জানাইয়া দিছেন, মা তোমাকে তোমার আব্বা পরীক্ষা করার জন্য আংটি বানায় দিয়েছে, কিন্তু ওই আংটিটা তোমার হাতে নাই, আংটিটা সাগরের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সাগরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বোল মাছ ওই গ্রাস করে খেয়ে নিছে, কিন্তু আজকের রাত্রিতেই ওই বোল মাছটা এক জেলের জালে ধরা পড়েছে। কাল সকালবেলা মাছটা বাজারে উঠবে, বাজারের মধ্যে ওই মাছটাই বড় হবে। নবী জানে কি জানে না? নবী জানে কি জানে না? অনেক হুজুরেরা কয় নবী আগামী কিছুই জানে না, গায়েবের খবর দিবার ক্ষমতা নবীর নাই। আমার আল্লাহ যদি নবীকে জানায় দেয় তাহলে তোমার টাটায় কেন? কি জন্য তোমার টাটায়? আল্লাহ জানায় দিছে, সে অনুসারে দয়াল নবী বলে দিছে।